তাড়াতাড়ি রাখলাম তাকে, মানে টোটাল ট্রেস আউট, মানে তাকে পাওয়া যাচ্ছে না। তখন আমি বললাম যে আমরা এই আসন্ন ভাই বললাম, আসন্ন ভাই আমরা এখন থানায় যাওয়া দরকার, 3টা 3:30 বেজে গেছে, আমরা এখন থানায় যাওয়া দরকার, আমাদের মানে পুলিশকে ইনফর্ম করতে। গেলাম থানায়, থানায় যাওয়ার পর বললো যে আপনারা একটা জিডি করেন, একটা অভিযোগ দেখেন। আমি লিখলাম, আমি লিখা আমি বাদ দিলাম, হ্যাঁ যে হবে। তারপরে ওই পুলিশ নিয়ে আসলাম এতে এই বাসায়, তখন 4:30 বাজে। এই 4:30 মানে দেখেন দুর্যোগ যখন আসে কেমন, তালা কিন্তু চুরে যখন চুরে করে বা ডাকাতি করে এক বাড়িটা কিন্তু ভাঙা নিয়ে যায় সব। আর ওই দিন আমরা পুলিশ নিয়ে তালা ভাঙতেছি, হ্যাঁ তালা ভাঙা যাচ্ছে, কালী ভাঙা একটু ভাঙতে পারতেছে, খুলতে পারতেছে, অনেকক্ষণ চেষ্টা করলাম। এরপরে আরো একটা গাড়ি মানে 2 ঘন্টা লাগছে এই তালা মানে ভাঙতে। আচ্ছা ভাঙলাম, ভাঙার পরে এখন ভিতরে আমি বললাম একটু যাওয়ার দরকার নেই, সামাদ ভাই যেত তার ভাই সে যাক আর পুলিশ যাক, আপনারা গ্রুপ হয়ে গেছে মোটামুটি এখানে গোটা 50 থেকে 2-3 ঘন্টায়। আর মহল্লার লোকেরা পড়াতে সবাই ভালো ভালোবাসত, হ্যাঁ তো হয়ে গেছে। বসেন করেছে, তো এর মধ্যে ভাঙলো, ভাঙার পর ঢুকা এরা গেছে ভিতরে ঢুকে গিয়ে তো কিছু পাইতেছে না। কিন্তু ঘটনা হলো সাথে যে ইয়েটা এই গ্যাস রুম যেটা করছিল, গ্যাস রুমের মধ্যে ঘটনা, মানে বাড়ির ঘুমাই ছিল গ্যাস রুমে, আর ফরাদ ভাই আইছিল রুম থেকে এখানে এখানে মানে 2-3 রুম ঘুরা আমার আসাম বলতো, আসাম তো বলতে দাদা আমি কিন্তু দরজা দাঁড়িয়ে গেছি, তো দাদা ওই কোনো ইয়ে নাই তো, পাচ্ছি না। আমি আর সামনের রুমটা দেখেন, সামনের রুমটা কিন্তু ওই যে দরজা বন্ধ, ঢোকার সময় আপনি গেছেন না সামনের যে রুমটা দরজাটা এই সাইডটা বন্ধ, হ্যাঁ ওই আপনি দেখেন এই রুমটা দেখেন, এই রুমটা ঢুকছে 2 কথা কান্না শুরু করে চিৎকার, আসাম চিৎকার করতে দাদা নাই, কে নাই, ও ভাবি নাই করার থাকে। ওই তো পরে ঢুকলাম, ঢুকে আমি দরজা করার পরে বসতাম। যাই হোক কত ইয়ে করে ঢাকা মেডিকেলে নেওয়া হলো, ঢাকা মেডিকেল নেওয়ার পরে পরের দিন এখান থেকে আমরা আনলাম এখানে জানা ধরে কাজ করে, পরে এখান থেকে আমরা নিয়ে গেলাম তার গ্রামের বাড়িতে, ওইখানে স্থাপন করা হলো। এখন মানে মামলা হইল মানে অজ্ঞাত, মানে হত্যাকারী অজ্ঞাত, কারণ নাম দিয়ে দেওয়া হইল না। কিন্তু অজ্ঞাত যেহেতু পদার্থের সাথে যারা সম্পর্কিত ছিল, যারা বেশি আসা যাওয়া করছিল, তাহলে তারাই থাকে অজ্ঞাত, মানে আশা সন্দেহ বাদনের মধ্যে। এর মধ্যে আমি 1 নাম্বার, হ্যাঁ এই হাসান টগরে 2 নাম্বার, আর হারুন হাসান নামে একজন ভাই চলে গেছে, এর মধ্যে তার ভিডিও চলে গেছে বাংলাদেশ প্রতিনিধি চলে গেছে।